কিছু সুখে এত খুশি থাকে মিশে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখন হচ্ছে বেলা 11টা বাজে, সকালের খাবারের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের যত প্রশ্ন আছে মনে, আমার বোনের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমার বোনের বেবির হচ্ছে ফেস, সব কিছু আজকে শেয়ার করব। আরও অনেক ইন্টারেস্টিং কিছু আছে, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা ভালোভাবে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ঘরের সামনে এখন হচ্ছে রোদ এসছে, তাই চট পেতে এই যে দুজনকে শুইয়ে দেওয়া হয়েছে আর আমরা ভাত বেড়ে এখানে বসেছি। তো এই যে এটা হচ্ছে আমার সোনা মামাম আর পাশে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বোনের বেবি। তো খাওয়া দাওয়া সেরে ঘরে কটা হালকা ভেজা জামা কাপড় ছিল আমার সোনা মামামের, তো সেগুলো আর কি মেলে দিচ্ছি রোদ্রে। তো রোদের তেমন একটা তাপ নেই, কালকেও অতটা তাপ ছিল না, তো হালকা ভেজা আছে, তাই ভাবলাম যে বাইরে নেড়ে দিই, যেটুকু ভেজা আছে সেটুকু শুকিয়ে যাবে। তো মামামকে কোনো রকমে একটু গরম জল করে আর কি গাটা মুছিয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান করে নিয়েছি অল্প জল দিয়ে। তো আমিও বেশি জল দিয়ে স্নান করতে পারি না। তো মামামকে একটু ঘরে শুয়েছিলাম, তো ও যে উঠে গেছে, তো ওকে নিয়ে একটু আর কি উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছি, কি করব। তো আজকে আমার কাছে সব থেকে খুশির দিন, তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পারছো। তো আমাকে আর মামামকে নিতে আসছে তোমাদের দাদাভাই। তো ও নেমেছে আজকে হচ্ছে সকাল 8টার সময় ও বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে নিয়ে যে সেই ড্রেস পরে চলে এসেছে, যে ড্রেস পরে ও আর কি বাড়িতে ঢুকেছে আমার শ্বশুর বাড়িতে, সেই ড্রেস পরে চলে এসছে। তো ওই যে পাপা তার মামামের সঙ্গে কথা বলছে এখন একটু। তো চলো, ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের দাদাভাই আজকে 7.5 মাস পরে বাড়ি ঢুকলো, তো রিয়াকশানটা তো বুঝতেই পারছো কেমন হতে পারে। ও যেদিন ট্রেনে উঠেছে সেদিন থেকে মনটা কেমন একটা ইমোশনাল হয়ে গেছে, যে ও আসবে, ও সামনাসামনি কেমন একটা রিয়াকশান হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে এতদিন পরে দেখে কেমন লাগছে তোমাদেরকে, তোমরাও কিন্তু কমেন্টসে জানিও। তো আমার কেমন হচ্ছে আমি সেটা তোমাদেরকে বোঝাতে পারছি না, ঠিক আছে। তারপরে আবার আমার মাম্মাম এসেছে, তো তোমাদের দাদাভাই দেখো কত কিছু নিয়ে এসছে, এই ব্যাগ ভর্তি জিনিসপত্র রয়েছে, আরও মিষ্টি মাছটা এটা ওটা অনেক কিছু নিয়ে এসেছে। আর আমাদের বিট্টুও কতদিন পরে বলা চলে ওর একটা বন্ধু 7.5 মাস পরে তোমাদের দাদাভাই বাড়িতে ঢুকলো। তো কেমন রিয়াকশান হতে পারে, কি করছে পাগলের মতন আমাদের বিট্টুটা। ঘরের মধ্যে বক্সে গান চলছে, যে কারণে আমার সাউন্ডটা বন্ধ করতে হয়েছে, না হলে কপিরাইট চলে আসবে। না হলে এই মুহূর্তে যে কথোপকথন হচ্ছিল ইমোশনালি তোমরা শুনতে পেতে কি করব। তো আমার পুরো প্রেগনেন্সিটাই তোমাদের দাদাভাইকে ছাড়া পার করলাম। তারপরে মাম্মাম চলে আসলো। মাম্মামের যে এখন 1 মাসের বেশি বয়স, এখনও 2 মাস হয়নি। তো যাই হোক, তোমাদের দাদাভাই শুধু ওকে ফটোতে দেখতো, ভিডিওতে দেখতো, এখন নিজের সামনাসামনি দেখছে। এখনও মাম্মামকে কোলে নিইনি, তবে ওর মুখখানা আর মনটা যে কি হচ্ছে, মাম্মামকে কোলে নেওয়ার জন্য ছটপট করছে। প্রত্যেকটা মেয়ের জীবনেই তার প্রেগনেন্সির সময় যদি কারো হাজব্যান্ড পাশে না থাকে, তাহলে কতটা কষ্টের। যাদের হাজব্যান্ড বাড়ি থাকে না তারাই একমাত্র জানে, কাজের সূত্রে বাইরে যেতে হয়, থাকতে হয়। তো আমার যখন 2.5 মাস থেকে 3 মাস, তখন তোমাদের দাদাভাই আর কি বেরিয়ে যায়, মাম্মাম যখন আমার পেটে ছিল 2.5 মাস 3 মাস, তখন তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের সূত্রে। তো এই 7.5 মাস পর তোমাদের দাদাভাই বাড়িতে আসলো। তো মামামকে নেওয়ার জন্য ওর মনটা খুবই ব্যাকুল হয়ে গেছে। তো আমার শাশুড়ি মায়ের কোলে রয়েছে, তো কি অজুহাত দিয়ে নেবে সেটাই আর কি তাকিয়ে দেখছে। তো যাই হোক, মাম্মামকে দেখতে কার মতন হয়েছে তোমাদের কাছে তো আগে পরে আমি ভিডিও শেয়ার করেছি, কমেন্টসে কিন্তু জানিও। আর তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার বোনের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো বলি আমার বোনের হচ্ছে ছেলে হয়েছে। আমার মাম্মা আর আমার বোনের ছেলে বাবু সোনা
কতদিনকার ছোট বড়, 1 মাসের ছোট বড়, মাত্র 1 মাসের ছোট বড়। তো এই যে আমার কোলে যাকে দেখছো এটা হচ্ছে আমার বোনের ছেলে, আর হচ্ছে আমার হচ্ছে মাম্মাম। তো দেখো এখন তোমাদের দাদাভাই এই প্রথম মাম্মামকে কোলে নিল, আর আমার বোনের ছেলেকে বাবুসোনাকে আমার শাশুড়ির কোলে দিচ্ছি। তো 2 ভাই বোনকে এক জায়গায় করে রাখলে মনে হয় যারা জমজ, কারণ 1 মাসের ছোট বড় আর কত ছোট বড় মনে হবে। তো যাই হোক, বেশ তোমাদের দাদাভাই দেখো পাগলের মতন ওকে আদর করেই যাচ্ছে। আর তোমাদের দাদাভাই কি বলে ডাকে জানো ওকে? পরিমা বলে, পরিমা, মানে ওর হচ্ছে পরিমা। আমার মামামের কত নাম, আমি তো হচ্ছে আহ্লাদ করে দুষ্টু বলে ডাকি, দুষ্টু পাখি বলে ডাকি, ঠিক আছে। আর আমার মা তো ও আহ্লাদ করে যে যেরকম পারে ডাকাডাকি করে, তবে ওর নাম কিন্তু অনেকগুলো। আমি দুষ্টু বলে ডাকি, তোমাদের দাদা ভাই ওকে পরি বলে ডাকে, আমার শ্বশুর শাশুড়ি ওকে টুকটুকি বলে ডাকে, ঠিক আছে। তো ওর কিন্তু আহ্লাদ করে অনেকে অনেক রকম ডাকে, তবে ওর একটা ভালো নাম আছে, সেই ভালো নামটা আমি তোমাদেরকে জানাবো পরে। তো তারপরে এই দেখো তোমাদের দাদাভাই মাম্মামকে কোলে করে নিয়ে নাচ করছে। তো আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছে এই কারণে, ঘরে আমাদের বক্সে গান চলছে, বোন গান চালিয়েছে, তো সেই জন্য আর কি ভয়েসটা দিতে বাধ্য হচ্ছে। কারণ এই সময় যে সব কথোপকথন হয়েছে সেই সব শুনলে আরও বেশি ভালো হতো। তো কি করা যাবে, ওই যে গান চলছে বলে আর কি ভয়েসটা দিতে বাধ্য হলাম। তো আমার ঠাম্মা তোমাদের দাদাভাইকে বলছে মেয়ে দেবো না, মেয়ে হচ্ছে আমাদের, ঠিক আছে, তুই বউ নিতে এসেছিস, বউকে নিয়ে চলে যা, মেয়েকে রেখে যা। বলছে না, শুধু বউ নেব না, আমার মেয়ে, আমি মেয়েকেও নিয়ে যাব। তো যাই হোক, সোনা মাম্মামকে কার মতন দেখতে হয়েছে তোমরা কিন্তু কমেন্টসে জানিও। আমি তো আগে পরে ভিডিও শেয়ার করেছি, তো কমেন্টসে জানিও, ঠিক আছে। তো তোমাদের দাদা ভাই 7.5 মাস পরে বাড়ি আসলো। বিয়ের পরে এই লং টাইম ও আমার থেকে দূরে ছিল। তো যখন ও বাড়িতে ঢুকলো আর কি, তখন যে কেমন একটা ইমোশনালি আর কি হচ্ছিল মনের মধ্যে, 2 চোখের মধ্যে, সেটা একমাত্র আমিই জানি, তোমাদের দাদাভাই জানে। তো যাই হোক, মানে খুবই খারাপ লাগছিল আর কি, মনে হচ্ছিল এই কতদিন পরে আসলো আর যেতে দেবো না কোথাও, ঠিক আছে। তো এরকমটা আর কি ইমোশনাল হয়ে পড়েছিলাম, প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই সান্ত্বনা দিচ্ছে, আমার বোন আমাকে বলছে যে এতদিন পরে জিজু বাড়ি এসছে, তোর তো খুশি হওয়া উচিত, তুই কাঁদছিস কেন? এখন কি কারণে কাঁদছিস সেটা একমাত্র আমিই জানি, ঠিক আছে। তো যাই হোক, ছেলে মানুষের কাজের সূত্রে তো বাইরে থাকতেই হয়, তবুও ভীষণ কষ্ট হয়। যাদের হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে 6 মাস 1 বছর, তারাই জানে কতটা কষ্ট, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এই যে মনার জন্য, মানে আমার সোনা মামামের জন্য আর আমাদের বাবু সোনার জন্য 2টো সোয়েটার এনেছে, একই সোয়েটার, একই রকম দেখতে, শুধু কালার আলাদা। আর মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, দিতে হয় সুন্দর। এই মামি যে শাড়ি দিতে সেম শাড়ি আমার, হ্যাঁ একই, ভালো লাগছে। আমার মামি দিয়েছে আমার সাদে সেম। শাড়িটা সুন্দর হচ্ছে, সেম শাড়ি মামিও দিয়েছে আমার, একই কালার, এই ডিজাইন। পরে ভালো তো দেওয়া যাবে না, হ্যাঁ পরে ভালো তো দেওয়া যাবে না, পরে ভালো তো দেবো না, পরে ভালো তো দেবো, তাই না? হ্যাঁ ও কারোর কোলে উঠে দেখেছি মুখের দিক তাকাইয়েই থাকে একবার। এদিক তুই বাড়ি চলে যাবি, তুই চলে গেলে আমি একা একা কি করবানি। চলো তুমি চলো চলো দিয়ে দাও তো, ও লিখে পড়ে নেবে। হ্যাঁ তো লিখে পড়ে দেবো, আমি তো লিখে পড়ে নেবো, আমি দেবো না তো। আর আমাদের না হয় তখন, হ্যাঁ আমাদের বাচ্চা না হয় তখন। না না ওরে ওরে বাবা, ওরে বাবা, না 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 বাইরে নেবো না, না না তুমি রাগ করে না। A few moments later. 7.5 মাসের ইমোশনাল, 7.5 মাসের কষ্ট, মানে এইটুকু মুহূর্তে যায় না, ঠিক আছে। তো যাই হোক, মায়ের কাছে অনেক দিন ছিলাম, যতদিন তোমাদের দাদাভাই বাড়ি নেই, এই 7.5 মাস ততদিন মায়ের কাছেই ছিলাম। তো মায়ের কাছ থেকে যখন মাম্মামকে নিয়ে আসছিলাম, আমার মারও ভীষণ কষ্ট হচ্ছিল, খুব কান্নাকাটি করছিল। মা মানে সকাল থেকে ভাবছে যে আমি আজকে চলে আসবো শ্বশুর বাড়িতে, তখন থেকেই আর কি মা কান্নাকাটি করছে।
ঠিক আছে, কারণ এই 7.5 মাস একভাবে ধরো আমি মায়ের কাছে রয়েছি, তারপরে আবার সোনা মাম্মাম এসছে। তো যাই হোক, এই যে শ্বশুরবাড়ি রওনা দিয়েছি, তো এই যে চলেও এসেছি, কারণ তোমাদের সঙ্গে আমি সেরকমটা ভালোভাবে তুলে ধরতে পারিনি এই কারণে, কারণ আমি নিজেই খুবই ইমোশনালি হয়ে পড়েছি। তো তারপরে এই যে ফ্রেশ হয়ে এখন তোমাদের দাদাভাই তার পরিমার সঙ্গে গল্প করছে দেখো, আর আমি এখান থেকে পোস্ট নিয়ে নিয়ে ভিডিও করছি। তো কত জিনিসপত্র এখানে অগোছালো হয়ে রয়েছে, আমার জিনিসপত্র, তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্র, এখন এক্সট্রা মামামের জিনিসপত্র। তো ঘরটা আমার খুব একটা নোংরা নেই, কারণ আটকা ছিল যেহেতু, শুধু বেড কাভারটাই চেঞ্জ করেছি, আর সব জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে। এক এক করে আমি আর তোমাদের দাদাভাই সব কিছু গুছিয়ে নেবো, একটু সময় লাগবে, কারণ মাম্মামকে নিয়ে না হলে যেটুকু কাজ আছে সবটুকু কাজ একদিনেই সারা যায়। তো যাই হোক, তো তারপরে এই যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে এখন বিছানায় আমি, মাম্মাম আর মাম্মামের পাপা। ঠিক আছে, তো মাম্মাম এখন পাপার সঙ্গে গল্প করছে, দেখো কত সুন্দর গল্প করছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।